বসে খাবার খাবে। বিষ্ণুপুর আরো দূর আছে, বিষ্ণুপুর যাচ্ছে, বিষ্ণুপুর আরো দূর আছে। বলো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। হ্যাঁ বলো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমাদের ট্রেন আছে রাত 11:30টায়, এখন 8:30 বাজছে। এই যে আমরা যাচ্ছি। ফোনটা ফেলে দিও না কেন বাবা? না ফোনটা ফেলে দেবো না আমি। বাবারে বাবারে আমার বাবা, ফোনটা ফেলে দিলে অটোটা চলে যাবে, দিয়ে ফোনটা নিতে পারবে না। হ্যাঁ আদির পাকা পাকা কথাগুলো শুনেই বুঝে গেছেন যে আমরা যাচ্ছি বিষ্ণুপুর। ডাইরেক্ট বিজয়বাড়া থেকে বিষ্ণুপুর ট্রেন আছে, আর আমাদের ট্রেন আছে রাত্রি 11:30। আজকে 25শে মে, কালকে আমরা পৌঁছাবো 26শে মে। তো এখন তো ঘূর্ণিঝড়ের একটা সম্ভাবনা আছে, সেই নিয়ে আমরা একটু চিন্তিত। আমরা স্টেশনে পৌঁছে প্রথমে ভাবলাম খেয়ে নিই, কারণ অনেকটা টাইম আছে আর আমরা বাড়ি থেকে ডিনার করে আসিনি। তো ডিনার করার জন্য আমরা আজকে প্রথমবার যাচ্ছি হলদিরাম। হলদিরামটা নতুন খুলেছে একদম বিজয়বাড়া স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের ওইদিকেই। তো হলদিরামে গিয়ে দেখি কি কি খাবার পাওয়া যায়, যেমন যেমন পাওয়া যাবে আর কি তেমনই আমরা ডিসাইড করব। তো হলদিরামে এই ট্রেনের একটা কামরা নিয়ে ওদের রেস্টুরেন্টটা খুবই সুন্দর, ডেকোরেশনটা খুবই সুন্দর, পুরো মনে হচ্ছে ট্রেনের মধ্যেই বসে আছি। আদি তো খুব আনন্দ পেয়েছে এরকম ট্রেনের মধ্যে বসে খাবার খাবে বলে। বলো কেমন লাগছে ট্রেনে বসে খাবার খাবে? ভালো লাগছে। অনেকটা রাস্তা যেতে হবে, তাই খুব সিম্পল খাবার অর্ডার করেছিলাম আমরা। ডাল ফ্রাই, জিরা রাইস আর নান, মানে তন্দুরি রুটি টাইপের আর কি, নান নয়। আর তার সাথে দিয়েছিল হচ্ছে স্যালাড, চাটনি, লেবু আর ওই একটা চুরমুর টাইপের আর কি একটা জিনিস দিয়েছিল। তবে খাবারের কোয়ালিটি খুব ভালো, কোয়ান্টিটিও ডাল ফ্রাইটা অনেকটা দিয়েছিল, সেহেতু আমাদের দুজনেরই হয়ে গেছিলো। আদি এই খাবারটা খায়নি, ডাল ফ্রাইটা একটু ঝাল ছিল। এই আচারটাও মিক্সড ভেজিটেবল আচার ছিল, এটাও বেশ ভালো। তবে আদি খেতে পারেনি, আদির জন্য আমি বাইরে থেকে ইডলি নিয়ে নেব, ইডলি খেয়ে নেবে আদি। এই হচ্ছে বাইরে থেকে রেস্টুরেন্টের লুকটা, বেশ সুন্দর, ছিমছাম, বেশ সুন্দর। খুব একটা বেশি সিটিং ক্যাপাসিটি নেই, কিন্তু বেশ ভালো, খাবার দাবারও খুবই ভালো। স্টেশনে এসে ও শুয়ে পড়েছে এই জায়গাটায়। কি দেখছো গো তুমি? ওইদিকে ভাইটা দেখছো? কই? ওটা দাদা পাগল। এখানে এসো, এখানে বসো, ভালো করে চুপ করে বসো, যাবে না ওইদিকে। আমাদেরকে দেখা কি অদৃশ মন্ডল লেখা আছে এখানে। ট্রেনের নামগুলো উঠছে আর ও বলছে মা দেখো ওখানে আমার নাম অদৃশ মন্ডল লেখা আছে। ওই এটা দেখেও বুঝতে পারছে কি এ, ওটা অদৃশ মন্ডল। এখন আমাদেরকে কমাতে ওয়েট করতে হবে। কতক্ষণ আছে? কটা বাজে? 9:30 বাজে, তাই তো? 2 ঘন্টা ওয়েট করতে হবে, 2 ঘন্টা। হয়েছে? একাই জুতো খুলে বসে পড়ছো, আমি যেহেতু জুতো খুলে বসেছি সেহেতু ওকেও জুতো খুলে বসতে হবে। বাহ বাহ, নিজের জুতোটা খুলে দিয়ে আমার জুতোটা পরে ও খেলা হচ্ছে। কি হচ্ছে রে? জুতোটা খোলো আদি, আদি আদি, পড়ে গেলে একটা বিপদ হয়ে যাবে। তুমি জুতোটা খোলো দিয়ে বসো। ওয়েট করতে করতে শুয়ে পড়েছে, ও আর পাচ্ছে না। সব ট্রেন আসছে চলে যাচ্ছে, ওর ট্রেন আর আসছে না। বলছে মা আমার ট্রেনটা কখন আসবে? এইটা আমাদের ট্রেন নয়, আমাদের ট্রেন আসবে একটু পরে। না এটা যাচ্ছে, এটা ছেড়ে বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ আরো দূরে আছে, আসছে। হ্যাঁ আবার আসবে, বাবা আসছে। হাত ফাঁকা, কলা পায়নি, কলা কিনতে গেছিল, খালি হাতে ফিরে আস। আদি ওই দোকানটায়, এই দোকানটায় শাড়ি পাওয়া যায়, আমাকে শাড়ি কিনে দিবি? তুই তো বলি শাড়ি কিনে দেবো মা তোমাকে, তাহলে চ শাড়ি কিনে দিবি। চ, ব্যাগে শাড়ি থাকলেই বা তুই আমাকে একটা শাড়ি কিনে দিতে পারবি না? তাহলে তুই আমাকে প্রমিস করেছিলি শাড়ি কিনে দিবি, তুই কিন্তু ভেঙে দিচ্ছিস প্রমিস। আমি কিন্তু তোমার সাথে আড়ি করে দেবো। শাড়ি কিনে দেবে কবে? আজকেই শনিবার, আজকেই কিনে দে তাহলে। শুকনো খাবার কিছু সঙ্গে করে বাড়ি থেকেই নিয়ে এসেছিলাম, তাও গৌরাঙ্গ গিয়ে একটু খাবার আর জল নিয়ে এলো। জলটা ওর বাবা নিয়ে এলো, খাবারটা ওই নিয়ে এসছে। আর আমাদের ট্রেন চলেই এসেছে, 20 মিনিট মতো লেট ছিল বিজয়বাড়াতে। তবে ওটা কোনো ব্যাপার না, আশা করি পরে ম্যানেজ হয়ে যাবে।
আর আদি কিন্তু এখন আমার কোলে উঠে আছে। আমি জিজ্ঞাসা করছি তুই কি ক্লান্ত, ও সমানে বলেছে না 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 না, মানে ওর ঘুম যে কখন, আমি ভাবছিলাম হয়তো ট্রেনে উঠে ঘুমিয়ে যাবে, ঘুম যে কখন ওর আসবে আমি জানি না। তবে ট্রেন আমাদের চলে এসেছে, চলুন ট্রেনে উঠি। কি গো তুই বসে আছো কেন? যে ওর বাবা ওইখান থেকে মুক্তি মেরে বসে আছে উপর থেকে, আর ও এখান থেকে বসে আছে এখানে। কি হয়েছে, তুমি বসে আছো কেন? কাশি হচ্ছে তাই তুই শুয়ে পড়ো, আর কাশি হবে না, শুলেই কাশি হবে। ও শোবে না, ওর এখন ঘুম পাইনি, সেই জন্য ওকে জেগে বসে আছে। হাতের মাথা আলা হয়ে গেছে, ওকে আলা করা কঠিন কাজ। এবারে আমাদের টিকিট ছিল এসি 2 টায়ারে, সেই কারণে আদি বসে বসে যেতে পারছে। 3 টায়ারে হলে আদি বা আমি কেউই বসতে পারি না, খুব অসুবিধা হয়। আর আদি তো অনেক রাত পর্যন্ত জেগে থাকে। এই যে স্টেশনে অত কাণ্ড করে এলো, তারপরেও ও জেগে বসে আছে, ওর নাকি ঘুম আসছে না, শুলেই নাকি কাশি হচ্ছে বললো। শুনলেন তো, যত বলছি তুই শুয়ে পড়, তাহলে হয়তো মা একটু শুয়ে থাকলে ঘুম চলে আসবে, কিন্তু তুই বসে থাকলে তো মায়ের একদম ঘুম আসবে না, কিছুতেই শোবে না, ও ওখানে বসেই থাকবে। ট্রেনটা এক জায়গায় দাঁড়িয়েছে, আর বাইরে দেখছি খেজুর গাছের জঙ্গল, আর প্রচুর খেজুর ধরে আছে, কিন্তু ট্রেনের এই জানলার কাঁচটা এতটাই ঝাপসা যে আমি কিছু মানে বোঝাতে পারছি না। আমাদের নিজেদের দেখতেও রীতিমতো অসুবিধা হচ্ছিল, তাও ওর মধ্যে একটু আদিকে বাইরে দেখে দেখে খাওয়ানোর চেষ্টা করছিলাম। এই যে সকালবেলা উঠে জল টল খেয়ে একটুখানি কেক খেলো মায়ের সাথে বাবার সাথে, মানে মা বাবা যা খাবে ও তো তাই খাবে, ও নিজের খাবার একটা কিচ্ছু খায়নি। ও আমাদের সাথে একটু কেক খেলো, আর ওর সাথে আমি এই সব বদমাইশি করছিলাম। না হলে ওকে এতটা টাইম ট্রেনে রাখাটা প্রচণ্ড দুষ্কর হয়ে ওঠে, মানে সাংঘাতিক কাজ ওকে এতটা টাইম ট্রেনের মধ্যে আটকে রাখা। তার মধ্যে আবার মূল ব্যাপার হচ্ছে ও তো ফোন দেখে না, মানে আমি ফোন দিও না, ও ফোন দেখেও না, তো সেই কারণে তার মাঝখানে এই বোতল নিয়ে একটু খেলা করলো, জলের বোতল, চশমা, তারপর রিডিং ল্যাম্প, এই সমস্ত নিয়ে হচ্ছে ওর খেলা। এই সমস্ত নিয়ে খেললে যদি কিছুটা টাইম একটু ভুলে থাকে, না হলে ওর ট্রেনে যাতায়াত করতে ওর ভালো লাগে, কিন্তু এতটা টাইম ও ট্রেনে ওই একটা কামরার মধ্যে আটকে, এটা সাংঘাতিক ব্যাপার, মানে ওকে আটকে রাখাটা সাংঘাতিক ব্যাপার। এর মধ্যেই আমরা উড়িষ্যার চিল্কা হ্রদ বেরোচ্ছিলাম, তো ভেতরের কাঁচটা তো খুবই ঝাপসা, সেই কারণে আমি বাইরে থেকে এসে চিল্কা হ্রদের ভিডিওটা নিচ্ছিলাম, মানে আমি নিজেও দেখছিলাম আর আপনাদের জন্য ভিডিওটা করলাম। সাধারণ ট্রেন লাইন আমরা খুব কমবার দিনের বেলা দেখেছি, প্রায় প্রত্যেক বাড়ি রাত্রিবেলা বা অন্য লাইন অন্য রুট দিয়ে ঘুরে যায়। এইবার যখন দেখলাম দিনের বেলা এবং এত সুন্দর কাজ দিয়ে দেখা যাচ্ছে, লোক সামলাতে পারলাম না, একটু বাইরে এসে একটু ভিডিও করে বেশ ভালো লাগছে। ট্রেনটা অসাধারণ, দেখছেন বাইরে কি সুন্দর গাছপালা, পাহাড়, কেমন মেঘ করে এসেছি, কিন্তু এই জানলার জন্য কিছু ক্যাপচার করতে পারছি না। এই যে আদি আবার আমার চশমা নিয়ে পড়েছে, মানে কি করবো, ওর তো কিছু একটা চাই খেলার জিনিস, সেই জন্য ওকে কিছু না কিছু দিতে হবে। ও আমার ব্যাগ থেকে তার জন্য আমার সানগ্লাস বের করে সানগ্লাস নিয়ে এখন পরেও বাইরে দেখছে। হিরোর মতো লাগছেও কিন্তু আমার ছেলেকে, তাই না? ট্রেনে ভাগ্যিস এই রিডিং ল্যাম্পটা থাকে, না হলে যে আমার কি হতো। এই রিডিং ল্যাম্পটা নিয়ে রাত্রেও খেলা করছিল, দিনের বেলাতেও তাই, একবার রিডিং ল্যাম্পটা জ্বালছে আর একবার বন্ধ করছে। আর এই কামরাটা একটু পুরনো দিনের কামরা, তার জন্য রিডিং ল্যাম্পের সিস্টেমটাও একটু পুরনো, না হলে শুধু জ্বালে আর বন্ধ করে, আর এটা তুলছে আর নামাচ্ছে। কি আর বাবা? হ্যাঁ, ওটা মাল ট্রেন, মালগাড়ি না, ওটা মাল ট্রেন, ঠিক বলেছো। মালগাড়িটা দাঁড়িয়ে আছে, বলছে মাল ট্রেন যাচ্ছে মা, মাল ট্রেন। আমার বেবি সোনা বাবাটা বাইরে কোনো একটা বাচ্চা ছেলেকে দেখেছে, দিয়ে ওরই হচ্ছে আমার বেবি সোনা বাবাটা। বাইরে যাবো? ট্রেন থেকে এরকম ভাবে হঠাৎ করে নেমে পড়তে নেই। না, নেমে পড়তে নেই, তাহলে তুমি বিষ্ণুপুর পৌঁছাবে কি করে? তার আগেই তুমি হারিয়ে যাবে। তুমি ছোট ছোট চলে যাবে? তুমি রাস্তা জানো বিষ্ণুপুরের? জানো? সাইকেল নিয়ে যাবে? এখানে সাইকেল কোথায় পাবে? তুমি তো ট্রেনে এসেছো। হ্যাঁ, সাইকেল দাদুনের কাছে আছে, তাহলে তোকে তোমার বর্ধমান যেতে হবে সাইকেল আনতে। হ্যাঁ, দিদির কাছে যাবি? দিদির ঘর কোথায়?
আরো দূরে? জায়গাটার নাম কি? কোথায় তোর দিদি? কি বলছো বলো? ট্রেনে যাবে না? ওটা মুখ থেকে বের করো একটা। এবার বলো কি বলছো বলো। আমি ট্রেনে যাবো না। তুমি ট্রেনে যাবে না? না। তাহলে কি করবে তুমি? কিসে যাবে? সাইকেল নিয়ে। হ্যাঁ, পাগলটা সাইকেল নিয়ে যাবে। উড়িষ্যা তো অনেক আগেই ঢুকে গেছি, তবে ওয়েস্ট বেঙ্গলের দিকে যত এগোচ্ছি তত মেঘটা বাড়ছে আর একটু একটু করে বৃষ্টিরও সম্ভাবনা দেখা দিচ্ছে। তো এই নদীটা পেরোলেই আমরা কটক ঢুকে যাব। আর কটকেই আমাদের খাবার অর্ডার দেওয়া আছে, দুটো ভেজ থালি অর্ডার করা আছে অলরেডি অনলাইনে। তো দেখা যাক কেমন খাবারটা আসে। তবে এই নদীটা পেরোতে খুব সুন্দর লাগছে, কত বড় কত চওড়া নদীটা, এত সুন্দর না কি বলবো। আর মেঘ ধরেছে তো সেই কারণে আরও দেখতে ভালো লাগছে। কটকে খাবার দিয়ে গেছে, তবে খাবারের প্যাকেজিংয়ের ওই ওপরের কভারটা তুলতে একদম জীবন বেরিয়ে গেল আমার। এইটা হচ্ছে মাশরুম আর পনিরের কিছু একটা আইটেম, মিক্স টাইপের। এটা জিরা রাইস, রুটি, একটা গোলাপ জাম দিয়েছে আর পাঁপড় দিয়েছে। এটা ডাল, এটা হচ্ছে কাবলি ছোলা মানে চানাটা, আর এটা দই, এটা স্যালাড। এটা হলো তোমার মনে হচ্ছে স্পেশাল থালিটা। আর এটা রুটি, ডাল, স্যালাড, জিরা রাইস, এটা হচ্ছে তোমার চানা, পনির আর চানা। আর এটা মনে হচ্ছে এইটারই মিক্স ভেজটা দিয়ে দিয়েছে ওখানে, সেম মনে হচ্ছে আমার। আর হচ্ছে পাঁপড় আর কটক পেরোতে না পেরোতেই বৃষ্টি পড়তে শুরু হয়ে গেছে। আকাশ মেঘলা তার আগে থেকেই হয়েছিল, কিন্তু এখন বৃষ্টিটাও পড়তে শুরু করেছে। আমাদের খেতে খেতে বৃষ্টিটা তখন ভালোই হলো বলো। এখানটা আবার একটু মানে বৃষ্টিটা নেই, পড়ে গেছে, এখন আর বৃষ্টি পড়ছে না। বাবা ব্যায়ামটা করছে দেখো তুমি একবার, কোথায় দেখলো বলো তো এইসব? হ্যাঁ, এরকম করে করে ব্যায়াম করে তুমি কোথায় দেখলে? বাবার কাছ থেকে। তোর বাবা ব্যায়াম করে না? ট্রেনে ব্যায়াম করে এরকম করে? আচ্ছা, তুমি ব্যায়াম করার আগে কি বললে আরেকবার বলো। আর ব্যায়াম করার আগে বলছে ব্যায়ামটা একবার করে নি, অনেকক্ষণ ব্যায়াম করা হয়নি। পাকা আমার চূড়ান্ত, ওটা শেষ হয়ে গেছে। না, ওখানে একটা ডাস্টবিনে ফেলবো, তুমি রেখে দাও। নিচে ফেলে দাও। তাহলে ওই কোনটাই ফেলো? হ্যাঁ, ওখানটায় কোনটাই ফেলো? হ্যাঁ, ফেলে দাও। বাবা ছিল এখন চিড়ে ভাজা খাচ্ছে। কি গো, খাচ্ছ? বাবা কেমন? ভালো, খাও। আমরা খড়গপুর ঢুকে গেছি, মানে হিজলি ঢুকে গেছি, খড়গপুর তো যাবে না। আর দুটো স্টপেজ, 1 ঘন্টা লেট। বিষ্ণুপুরে এখনো দেখাচ্ছে নাকি? দেখা যাক। বাবারি, যা গলাটা হেলাচ্ছিস তুই। না, লাইট বন্ধ করতে হবে না। শোনো না, বলছি বিষ্ণুপুর চলে এসছে। আর কতক্ষণ লাগবে? 5-10 মিনিট। তাহলে বিষ্ণুপুরে নেমে যাবো আমরা। যে তুমি কোথায় যাবে? ট্রেন থেকে নেমে কোথায় যাবে? ওইদিকে গিয়ে কোথায় যাবে বলো? বাড়ি যাবো? বাড়ি থেকে আছে দাদু ভাই ঠাম্মা। ঠিক আছে, দাদু ভাই আছে, ঠাম্মা আছে, ওখানে যাবে বাবা। বিষ্ণুপুর নেমে গেছি আমরা। বিষ্ণুপুর নেমে গেছি, কিন্তু একটু ঝড় হচ্ছে। বৃষ্টি পড়েনি, কিন্তু একটু ঝড় দিচ্ছে হালকা। অটোতে যাচ্ছি বলো? অটোতেই হবে, টোটো বলবে না ও। আচ্ছা, আমরা অটোতে যাচ্ছি বাড়ি। টাটা করে দাও, বাই বাই করে দাও। টাটা বাই বাই, পরে দেখা হবে। টাটা বাই।